এবং কোনো একটা জার্নিকে কমপ্লিট করতে গেলে তাকে কতগুলো বিষয়ের সঙ্গে হতে হয় অ্যাসোসিয়েটেড, বা সে কীভাবে হেল্প হয়, বা সে কীভাবে কোনো একটা জার্নির মধ্য দিয়ে যায়। তো সেই গল্পটা আমরা এখানে, যেমন ইউসুফের গল্প আছে, এখানে জাহানের গল্প আছে, এখানে ডক্টর শমশেরের গল্প আছে। এবং ডক্টর শমশেরের গল্পটা আমরা খুবই কি বলে একটু জাস্ট ধারণা দিয়ে গিয়েছি, কারণ এখানে বলা আছে এই সিনেমা শেষে যে 20 টাকার ডক্টরকে সবাইকে জানতে হবে লোকটা কে। তো আমরা আসলে একটা বড় প্ল্যান নিয়ে সিনেমাটা করেছি। যদি আমরা আপনাদের ভালোবাসা পাই, তো সেই বিগার প্ল্যানটা গ্র্যাজুয়ালি আসবে। এবং আপনারা যারা সিনেমা দেখেছেন তারা দেখেছেন যে আমরা পরের মানে পার্টের হিন্ট দিয়েছি, এবং আরও একটু বড় প্ল্যান আছে। তো এই আর কি হলো টোটাল আমাদের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, যেভাবে আমরা এগিয়েছি। আর বাকি জিনিসপত্রগুলো যেভাবে ফিল্ম মেকিংয়ের প্রসেস সেভাবে হয়েছে, বাট দ্য ফার্স্ট লাইন ওয়াজ যে নোবডি ইজ কমপ্লিট। সপ্তম দিন এসে প্রত্যাশাটা কি বেড়েছে কিনা বা কি বলবেন? না, দর্শকদের ভালোবাসা পাচ্ছি, হাউসফুল যাচ্ছে। আমাদের সবথেকে ভালো লাগছে, আমরা সিনেমাটা বানিয়েছি সাধারণ দর্শকদের জন্য। কারণ বাংলাদেশে কমার্শিয়াল সিনেমা অ্যাচিভ করা খুব কঠিন, আমাদের রিসোর্সেস লিমিটেড। সেখান থেকে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল সিনেমা করা, অ্যাকশন সিনেমা করা ইজ ভেরি টাফ। সো আমরা সেই অ্যাটেম্পটা নিয়েছি, এবং আমরা জানতাম যে এটা খুবই টাফ জব হবে। কিন্তু একই সঙ্গে আমরা চেয়েছি এখানে যে সাধারণ মানুষ গল্পটা পছন্দ করুক, এবং এইখানে আমরা হ্যাপি যে দর্শক আমাদেরকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিচ্ছে। আমরা যখন সিনেমা হলে যাচ্ছি, আপনারাও দেখছেন, যখন রিয়াকশন নিচ্ছেন, মানুষ কিন্তু বেশিরভাগ দর্শকে কিন্তু প্রচণ্ড উল্লসিত। তারা গানে হোক, তারা অ্যাকশানে হোক, তারা ডায়ালগসে হোক, সব জায়গায় তারা কানেক্ট করতে পারছে এবং ভীষণভাবে আমাদেরকে ইন্সপায়ার করছে। তো এটাই আমরা চেয়েছিলাম যে দর্শকদের জন্য একটা সিনেমা বানাই, যে সিনেমাটা দেখে দর্শক সিনেমাটাকে খুব ভীষণভাবে এনজয় করবে। তো সেটা আমার মনে হয় হয়েছে। ফারিন ছোট পর্দার অভিনেত্রী, সেই জায়গা থেকে ফারিনকে বড় পর্দায় বা আপনার সিনেমায় যখন নিয়েছেন, তখন এই যে একটা রিস্ক নেওয়া, বা তখন আপনার আমি একটু ইন্টার্ন করি, আপনি একটা নতুন জুটি করে দিয়েছেন রাজ ফারিন, সবাই বলছিল এটা নতুন জুটি করে ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে সেটা তো দেখেন, আমি সবসময় অ্যাজ এ ডিরেক্টর, তো আমার কাজ শুধুমাত্র যে ডিরেকশন দেওয়ার পাশাপাশি তো নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে যদি কন্ট্রিবিউট করতে পারে, এটা আমাকে আনন্দ দেয়। তো যদি একটা জুটি হয় এবং রাজপারিন জুটি থেকে যদি মানুষ পছন্দ করে, তো নাথিং লাইক দিস। কারণ আমি যদি ইন্ডাস্ট্রিতে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি, আমি সবসময় বলি যে কমার্শিয়াল সিনেমা, বড় সিনেমায় যেটা হয়, ইন্ডাস্ট্রি গ্রো করে, ইন্ডাস্ট্রি বড় হয়। তো সেটার একটা অ্যাটেম্প্ট ছিল আমাদের ইনসাফ। তো সেটার একই সঙ্গে আমরা এখানে একটা নতুন ফ্রেশ কাপল পেয়েছি, যারা ভীষণভাবে দর্শকদের দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছে। তো সেটা তো আমার জন্য ভীষণ আনন্দের। আর ফারিন এবং রাজ, ওদের ক্ষেত্রে কমন ফ্যাক্টর হলো দুজনেই পারফরমেন্সের জায়গায় সলিড, এবং দুজনেই গ্রেট অ্যাক্ট্রেস। তো সেটা আমাকে কাজটা সহজ করে দিয়েছে। আর বাকি প্রেজেন্টেশন এটা এখন সফল বলে সবাই প্রশংসা করছে, কিন্তু আমি যতটুকু জানি ফারিনকে নেওয়ার সময় একটু এক ধরনের কথাবার্তা ছিল, আসলে করবে কি করবে না, বা নাটক থেকে আসলো কি হবে, একটা পিচ্ছি বাচ্চা মেয়ে, সরি টু সে। কিন্তু স্ক্রিনে আমরা দেখলাম পুরোই আসলে সাকসেসটা। সেটাই তো ডিরেক্টরের ভিশন। সেটাই তো ডিরেক্টরের ভিশন। দেখুন, এখন দর্শকরা তো বা যারা সবাই তো আসলে তাদের তো একটা ভীষণ মতামত থাকবে, সেটাই তো ফিল্ম মেকিংয়ের বিউটি। তারা যে কোনো কিছু বলবে, বা অনেকে যেটা বললেন যে কথা হওয়াটাই আনন্দের। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের তো একটা ভিশন আছে, ডিরেক্টর বা ডিরেক্টোরিয়াল টিম বা রাইটার্স টিম বা টোটাল টিমের তো একটা ভিশন থাকে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ফারিন ইজ এ ভেরি উইল বি গ্রেট কাস্টিং, অ্যান্ড ফারিন সেটা জাস্টিস করেছে। আপনি যে কাজে করেন একটু গুছিয়ে স্টাডি করে, আমরা ওটিটি বা ফিকশনে যা দেখেছি, সিনেমাতেও তাই, আসলে আপনার আলটিমেট ভিশনটা কী? গল্প বলা নেই বিষয়টা, আমি আরও ভালো ভালো গল্প বলতে চাই। আমি রাইটারদের সাথে আসি, ভাইয়াদের কাছ থেকে ভালো গল্প চাই, সেই গল্পে নিজেও অ্যাসোসিয়েটেড হতে চাই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি আমার ইন্ডাস্ট্রি গ্রোয়িং, আমি চাই আমরা যেহেতু অনেক কিছু স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে আমরা এই ফিল্মটা করি, তো সেই ইন্ডাস্ট্রি প্রতি আমার একটা কমিটমেন্ট আছে যে আমি চাই ইন্ডাস্ট্রিটা গ্রো করুক, যেন এর পরবর্তীতে যারা আসবে তারা যেন একটু বেটার ইন্ডাস্ট্রি পায়। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে অ্যাজ এ ডিরেক্টর, একজন চলচ্চিত্র কর্মী হিসেবে যতটা সম্ভব কাজ করে যেতে চাই। এবার বাকিটা আসলে দর্শকদের সমর্থন, ভালোবাসা। আর আমি তো নানান ধরনের গল্প বলতে চাই, কমার্শিয়াল গল্প বলতে চাই, আর্ট হাউস গল্প বলতে চাই,
জীবন ঘনিষ্ঠ বলতে চাই, আবার খুবই গ্রেটার দ্যান লাইফ বলতে চাই। So, নানান ধরনের গল্প। আমি কোনো একটা নির্দিষ্ট ছকে থাকতে চাই না। হলে অনেক ঘুরে জেনেছি তাণ্ডবের পরই সবাই ইনসাফকে রাখছে, তারা বলে তাণ্ডব থেকে এক হয় ইনসাফ দুই, এটা কতটা এনজয় করেছে, এক হতে ইচ্ছা করে। না না, এখানে এক দুইয়ের গল্প না। তাণ্ডব আমাদের মেগাস্টারের সিনেমা, সেটা তো একটা উৎসব মুখর ব্যাপার থাকবেই। ইনসাফও মানুষ দেখছে, উৎসব দেখছে, নীলচক্র, তারপরে এশা মার্ডার, টগর, তো সব সিনেমাই চলুক। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সিনেমার যে টিম, তাদের কিন্তু প্রত্যেকটা সিনেমায় তাদের সন্তানের মতো, তাদের ভীষণ প্যাশনের। তো প্রত্যেকটা প্রজেক্টের প্রতি আমার রেসপেক্ট আছে। আমি চাই দর্শক তাদের সেন্সিবিলিটি অনুযায়ী সিনেমাটা দেখুক এবং দেখে তাদের মতামত দিক এবং তারা বলুক সিনেমাটা সম্পর্কে যেমন লেগেছে তেমনই বলুক। আন্তর্জাতিকভাবে ইনসাফ মানে বাইরে কবে ইনসাফ? ভেরি সুন আমাদের ইনসাফ রিলিজ হবে দেশের বাইরে, নেক্সট উইকে সম্ভবত। আমরা একটু রাইটারের কাছ থেকে কিছু শুনতে চাই। কত ব্যবসা করলো আসলে ইনসাফ? এটা তো এখন ওপেন, দেখা যায় বোধ হয়। গত পঞ্চম দিন পর্যন্ত এক্সাক্ট ফিগার কালাম ভাই বা খুশরু ভাই বলতে পারবে। কিন্তু এখন তো ওপেন আর কি, এখন তো সবই দেখা যায় আর কি। এক্সাক্ট ফিগারটা রাজন ভাই, আমরা